हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 57 57। ओहो ब्रह्म विद्यां वाचोन ओं ब्रह्म विद्यां वाचो नाश्रुत्या सन्ति कैश्चित् गर्गो यदाहो भगवान् तो भावी तथैव तत्। शब्दरे बोला ओहो कि आश्चर्यजनक ब्रह्म विद्याम ब्रह्म तत्त्वज्ञদের বাচ্য বাক্য ন কখনোই হয় না, অসত্য মিথ্যা, সন্তি হয় কশ্চিৎ কোন সময়, গর্গ গর্গমুনি যত যা কিছু আহ ভবিষ্যবাণী করেছিলেন। ভগবান অত্যন্ত শক্তিশালী, গর্গমুনি অন্যভাবী ঠিক তাই হচ্ছে, তথা এব যেমন তৎ তা। অনুবাদ। ব্রহ্মতত্ত্বজ্ঞদের বাণী কখনো মিথ্যা হয় না, এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। গর্গমুনি যে ভবিষ্যবাণী করেছিলেন তা এখন আমরা সবিস্তারে অনুভব করি। গর্গমুনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখন আমরা সবিস্তারে অনুভব করি। তাৎপর্য: ব্রহ্মসূত্রে মানব জীবনের উদ্দেশ্য বর্ণনা করে বলা হয়েছে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অতীত, বর্তমান এবং ভবিষ্যতে মানব জীবনের সিদ্ধি লাভের জন্য ব্রহ্ম সম্বন্ধে জানা অবশ্য কর্তব্য। গভীর বাৎসল্য স্নেহবশত নন্দ মহারাজ কৃষ্ণকে যথাযথভাবে জানতে পারেননি। গর্গমুনি বেদ অধ্যয়নের দ্বারা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সবকিছুই অবগত ছিলেন, কিন্তু নন্দ মহারাজ কৃষ্ণকে প্রত্যক্ষভাবে জানতে পারেননি। কৃষ্ণের প্রতি তার গভীর প্রেমবশত তিনি ভুলে গিয়েছিলেন কৃষ্ণকে এবং তিনি কৃষ্ণের ক্ষমতা বুঝতে পারেননি। শ্রীকৃষ্ণ যদিও সাক্ষাৎ নারায়ণ, তবুও গর্গমুনি তা প্রকাশ করেননি। এইভাবে নন্দ মহারাজ গর্গমুনির বাক্যের প্রশংসা করেছেন, কিন্তু তার গভীর বাৎসল্য স্নেহবশত তিনি বুঝতে পারেননি শ্রীকৃষ্ণকে। যদিও গর্গমুনি তাকে বলেছিলেন যে শ্রীকৃষ্ণের গুণাবলী ঠিক নারায়ণেরই গুণাবলীর মতো। হরি বল। এখানে বিশেষ করে 57 শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে গর্গমুনির কথা বর্ণনা করা হয়েছে। গর্গমুনি অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু জানতেন, কিন্তু নন্দ মহারাজ তা জানতে পারেননি। কৃষ্ণের প্রতি তার গভীর প্রেমবশত তিনি ভুলে গিয়েছিলেন কৃষ্ণকে এবং তিনি কৃষ্ণের ক্ষমতা বুঝতে পারেননি। শ্রীকৃষ্ণ যদিও সাক্ষাৎ নারায়ণ, তবুও গর্গমুনি তা প্রকাশ করেননি। এইভাবে নন্দ মহারাজ গর্গমুনির বাক্যের প্রশংসা করছেন, কিন্তু তার গভীর বাৎসল্য স্নেহবশত তিনি বুঝতে পারেননি শ্রীকৃষ্ণকে তিনি বুঝতে পারেননি। তিনি পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে কৃষ্ণকে
দেখছিলেন, তার জন্য কৃষ্ণকে পুত্র রূপে ছাড়া আর ভগবান বলে তিনি বুঝতে পারেন কিংবা দেখতে পারেন। এই হচ্ছে ভাগবতমের সব থেকে বড় রহস্য, শ্রেষ্ঠ কথা। আমরা এই তথ্যগুলো জানতে পারছি ভাগবতমের মাধ্যমে দিয়ে। এই অমল পুরাণ ভাগবত, যেখানে আমরা ভগবানের সমস্ত কিছু বাল্যলীলা থেকে আরম্ভ করে লীলাগুলো জানতে পারছি। আর এই হচ্ছে অমল পুরাণ, যেখানে কোনো মল নেই, সম্পূর্ণভাবে ভগবানের কথা, ভগবান লীলা এর মধ্যে বিলাস হয়েছে। সুতরাং আমরা যদি প্রত্যেক দিন এই ভাগবত পাঠ করি কিংবা শ্রবণ করি, এর মাধ্যমে জানতে পারব। তার জন্য বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কথা, ব্রহ্মতত্ত্বজ্ঞদের বাণী কখনো মিথ্যা হয় না। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। গর্গমণি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা কখনো আমরা সবিস্তার অনুভব করছি। এখন তা অনুভব করা যাচ্ছে যে গর্গমণি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখন তাকে অনুভব করা যাচ্ছে। বিশেষ করে গর্গমণি, যেটা এখানে বলা হচ্ছে যে তত্ত্ববেদের বাণীগুলো কখন মিথ্যা হয় না। তার জন্যে এখানে তাৎপর্য সেরকম বলা হলো যে নন্দ মহারাজ পুত্র স্নেহে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানতে পারেননি, কিন্তু গর্গমণি জানতেন, সেটা ওনার কাছে প্রকাশ করেননি। এই সব অমৃত লীলা আমরা একমাত্র এই ভাগবতম থেকে পাবো। যে ভাগবতম হচ্ছে গ্রন্থরাজ ভাগবতম, যে হচ্ছে অমল পুরাণ, আর হচ্ছে পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করণিত। যদি আমরা প্রত্যেক দিন এই শাস্ত্র অভ্যাস করি, তাহলে অভ্যাস যোগযুক্তেন চেতসা নাম্নগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েৎ। আমরা ভগবানের কৃপা পাবো এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি যে দুঃখের সাগর, সেই সাগর থেকে, চক্র থেকে আমরা মুক্তি পাবো আর ভগবানের হয়তো কৃপা লাভ করব, অবশেষে ভগবানের সান্নিধ্য লাভ করব। আর এই সংসারের চক্র থেকে মুক্তি পেয়ে আমরা ভগবানের কৃপা লাভ করব। ভগবানের কৃপা লাভ করে আমরা দাসত্ব স্বীকার করতে পারবো, ভগবানকে জানতে পারবো। যেই দিন জানতে পারবো, আমাদের কেউ শান্তি প্রাপ্তি হবে। তার জন্য ভগবান জ্ঞানতমাং শান্তি মুচ্ছতি। যতক্ষণ আমরা ভগবানের না জানতে পারছি, আমাদের শান্তি প্রাপ্তি হবে না। তাহলে শান্তি প্রাপ্তি কখন হবে? যখন আমরা ভগবানকে জানতে পারবো, যে ভগবান অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাস কথা বলা হয়েছে। এই কথা যখন জানতে পারবো, শ্রীকৃষ্ণ আছেন স্বয়ং ভগবান আর আমরা হচ্ছি তার দাস। যেদিন আমরা দাসত্ব স্বীকার করব, সেদিন আমরা শান্তি পাবো, তা নাহলে আমরা শান্তি পাবো না। তার জন্য সংসারে সবার মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল জন্য প্রার্থনা করছি, সবাই যাতে মঙ্গল হয়, শান্তিতে সবাই থাকে। সর্বভন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। ग्रंथराज भागवतम की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नातो पुरतरो उपाय सर्ववेद सुदृश्यते। हरि नाम इव केवलम कलौ नास्त्यैव गतिर अन्यथा। महाप्रभु বললেন গতির অন্যথা। তার জন্য কলিযুগে এসে যত শ্রবণ কীর্তন করা যেতে পারবে, তত আমাদের মঙ্গল। তার জন্য সবাই মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে সবাই আনন্দ থাকুন। हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय माँ राधा रानी की जय।